রাজ্যের অন্যান্য জেলার মতো পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরেও এসএসসি প্যানেল বাতিলে চাকরিহারাদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবার দুপুরবেলা জেলা শাসকের দপ্তরের সামনে বহু চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা হাজির হয়েছিলেন। একাধিক অভিমানে ভরা ক্ষোভ তারা উগরে দিলেন। তাদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস ফার্স্ট যে মাথা নিয়ে আমি অঙ্ক করাই, সেই মাথা নিয়ে কোনো খারাপ কাজ শুরু করলে কোনো সরকার আটকাতে পারবে না। যে হাতে কলম ধরে লিখি, সে হাতে বোমা তৈরি করা শুরু করলে কোনো সরকার আটকাতে পারবে না। শুক্রবার মেদিনীপুর শহরের রিং রোডে এই সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা গণ মিছিল করে এসে জেলা শাসকের দপ্তরের সামনে হাজির হয়েছিলেন। একাধিক দাবিকে সামনে রেখে একাধিক প্রশ্নকে উত্থাপন করে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। রাস্তা অবরোধ করেও নিজেদের ক্ষোভ উগরে দেন তারা। তাদের দাবি, বিভিন্ন প্রশ্ন তারা ছুড়ে জানিয়েছেন বিপ্লবের মাটি মেদিনীপুর, সেই মেদিনীপুর থেকে পুনরায় একটা বড় আন্দোলন শুরু হলো, যা স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের থেকেও তীব্র হবে। কি বলছেন চাকরিহারা শিক্ষক অভিজিৎ গিরি, শুনবো। আমরা আমাদের অনেক শিক্ষক শিক্ষিকাদের কাছে উচ্চ মাধ্যমিকের খাতা আছে, ওনারা ঠিক করেছেন উচ্চ মাধ্যমিকের খাতা তারা কিন্তু এখন রাখবেন, কিন্তু কোনো ছাত্রের কিন্তু আমরা কোনো ক্ষতি করব না। যাদের খাতা আছে তাদের খাতা কিন্তু আমাদের কাছে থাকবে। আমরা যেখানে আমরা সুরক্ষিত নয়, সেখানে ভবিষ্যৎ জেনারেশন পড়াশোনা করে কি করবে? আজকে যারা এইচএস এর খাতায় তাদেরকে 100 নাম্বার দিয়ে তারা কি করবে? আবার বেকার হয়ে আমাদের মতন হবে? আমরা চাইছি, যে প্রশ্নটা করছেন যে আমরা কি করব, যেদিন এই চাকরিটার সূত্রপাত হলো 2016 সালে, সেদিন আন্দোলন এখান থেকে শুরু হয়েছিল। এই জাস্ট এখানেই বসে আমরা আন্দোলন শুরু করেছিলাম। জুলাই মাসে নোটিফিকেশন শুরু করুন, আমরা রাজি আছি, আমরা পরীক্ষা দিব, আমরা বিভ্রান্ত হয়ে গেছি। চাকরি পেয়েছিলাম, চাকরি করেছিলাম সম্মানে, তারপরে সম্মানের পুরো সর্বনাশ করে দিয়েছেন। আজকে চাকরিটা চলেই গেছে। আজকে এই জায়গাতে মেদিনীপুরের কালেক্টরি মোড়, বিপ্লবের স্থান, যেখান থেকে আজকে আমরা সূত্রপাত করে দিয়ে গেলাম। যদি আমাদেরকে চাকরিতে সসম্মানে না ফেরত দিতে পারেন, মেদিনীপুরের মাটি থেকেই নতুন বিপ্লবের তৈরি হবে, যে বিপ্লব স্বাধীনতা সংগ্রামের থেকে ভয়ঙ্কর হতে পারে। আমি ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট যে মাথা নিয়ে আমি অঙ্ক করেছিলাম, সেই মাথা নিয়ে যদি আমি কোনো খারাপ কাজে যদি নিযুক্ত হই, আমাকে কিন্তু সামলাতে পারবে না কোনো সরকার। সত্যি কথা বলে দিচ্ছি, এটা আমি যেই হাতে আমি কাগজ পেনে আমি অঙ্ক করেছি, সেই হাতে আমি যদি বানাতে পারি, পারবে তো রাজ্য আমাকে আটকাতে, আমার মতন একটা স্টুডেন্টকে? কিন্তু এটা আমার দুঃখের কথা। আমি আমার ফিউচার জেনারেশনকে ভালো করার জন্য এটা কোনোদিন করবো না। আমার পেটে শিক্ষা আছে, আমি নেতা মন্ত্রীর মতো অশিক্ষিত মূর্খ নয় যে হাতে পেনের শিক্ষা দিয়েছে সেই মতো বোম বানাবো। সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছেন, সুপ্রিম কোর্টকে তো সম্মান জানাতেই হবে, কিন্তু সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছেন তাতে আমরা একজন যোগ্য শিক্ষক আমরা কিন্তু কোন সৎ আমরা কোন তাদের রায় দেখতে পাইনি। মানে পরিষ্কার কথা, আমাদেরকে বঞ্চিত করেছেন। যেখানটাতে বারবার একটা কথা বলেছিলেন, যারা বাইরের যারা একজন ক্যান্সার পেশেন্ট তার থাকবে চাকরি, যারা অন্য জায়গা থেকে এসছে তাদের চাকরি থাকবে। তাহলে যারা যোগ্য মানে যারা কোনো জায়গা থেকে আসেনি, ফ্রেশ ভাবে এই চাকরিটা শুধু পেয়েছিল, যাদের পূর্ব কোনো চাকরির অভিজ্ঞতা নেই, তারা আজকে সব থেকে বেশি বঞ্চিত হলো। জনকয়েকের দুর্নীতির জন্য দায় আপনাদের ঘাড়ে পড়লো। অবশ্যই দুর্নীতি সব থেকে বড় প্রশ্ন, এটা আমি বারবার বলি। যারা আমি নিজে টাকা দিয়ে চাকরি পেয়েছি, মেনে নিচ্ছি, আমার শাস্তি হয়েছে, আমার চাকরি গেছে, তাহলে আমি যাকে টাকাটা দিলাম তিনি এখন কি করছেন? দুর্নীতি কি শুধু একতরফে হয়? নেতা মন্ত্রীরা তারা সব কোথায় আছেন? তারা প্রত্যেকটা রাজনৈতিক দল এখন ভাবছে যে এদেরকে আমাদের দলে নিয়ে এসে আমাদেরকে একটা সংগঠন তৈরি করব, আমরা বিপ্লব করব নিজেদের মতন করে, কোন রাজনৈতিক কোন দল না নিয়ে আমরা বিপ্লব করব। পরিষ্কার রাজ্য সরকার আর সম্পূর্ণ দায় রাজ্য সরকার। এতদিন আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমরা এতদিন এসএসসির বিরুদ্ধে বলেছিলাম, কারণ এসএসসি আমাদেরকে রিক্রুট করেছিল, একবারও অ্যাপয়েন্টমেন্ট অথরিটির বাইরে কাউকে কিছু বলিনি। কিন্তু আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এসএসসির সঙ্গে সঙ্গে রাজ্য সরকার পুরো 100% দায়ী এর জন্য। অপর চাকরিহারা শিক্ষক কৃষ্ণ গোপাল চক্রবর্তী কি বলছেন, শুনবো। আমাদের কাছে আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তো পড়ানোর সময়, এই টাইমটা তো স্কুলে থাকার সময়, এখন আবার স্কুলে ফার্স্ট সামেটিক পরীক্ষা চলছে প্রত্যেকটি স্কুলে। সবচেয়ে লজ্জার বিষয়, কালকে আমরা বিদ্যালয় থেকে কাঁদতে বেরিয়েছি ছাত্রছাত্রীদের সামনে থেকে, তখন অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে, আমাদের কাছে খবরটা পৌঁছায়নি, মর্মান্তিক খবর। তাই একটা আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার কথা যে আমরা কোনো গাল ভরা কথা শুনতে চাই না।
আমরা যোগ্যতা মেধার ভিত্তিতে আমরা শিক্ষকতার মতো মহান প্রফেশনে এসেছিলাম, ছাত্রছাত্রীদেরকে পড়ানোর মতো গুরুদায়িত্ব কাঁধে নিয়েছিলাম। তো আমাদেরকে ওই জায়গায় আবার মাথা উঁচু করে ফিরে দেওয়া হোক। আর কতটা লজ্জায় মুখ ঢাকবে এই বাংলা, একটু বলতে পারেন? যে কোনো উৎকোচ উপঢৌকন তো আমরা দেইনি, কোনো নেতা মন্ত্রী শান্তির কাছে যাইনি, কোনো দালালের খোঁজ করিনি, আমরা বইয়ের খোঁজ করেছিলাম। আমরা যে যার সাবজেক্ট সে পড়ে সে চাকরি করেছে। তাহলে আজকে যে পরীক্ষায় আমরা শুনেছি যে আমাদের দেশের বিচার ব্যবস্থায় একজন সাজা না পায়, এই সুবৃহৎ গণতান্ত্রিক দেশ, এটা গর্ব করি আমরা ভারতবর্ষকে নিয়ে, কিন্তু সেখানে কি বিচার এসে স্বাধীনতার পরে দেখাতে পারবেন এরকম একটা বিচার হয়েছে? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন পথে নামতে হয়েছে। এরপরে আমরা পরিবার নিয়ে পথে নামবো। পরিবার তো পথে নেমে গেছে অলরেডি। আর আমরা কি খাওয়াবো? আমার বাড়িতে 4 বছরের শিশু আছে, তার মুখে কাল থেকে কি খাওয়া তুলে দেবো? তা কিভাবে আমরা এডুকেশন দেবো? আমরা দেখুন, আমরা একটা স্বশাসিত সংস্থার মধ্য দিয়ে পরীক্ষা দিয়েছিলাম। তাহলে সেই স্বশাসিত সংস্থা স্ট্যাচুটরি বডি, তারা তাদের কাজ করেছে কি করেনি? রাজ্যের প্রশাসনিক প্রধান কাজ করেছেন কি করেননি? রাজ্যের সুপ্রিম কোর্ট কি পেয়েছেন কি পাননি? আমরা সেসব বলছি না, কিন্তু আমাদের একটা কথা হচ্ছে, দুর্নীতি যে করেছে তাকে ধরাও, তার মাথাকে ধরাও, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যারা দুর্নীতি করলো না তাদেরকে টাকা ফেরতের কথাও বললো না, তাহলে প্রকারান্তরে একটা পরস্পর বিরোধী কথা হয়ে যাচ্ছে যে আমাদেরকে টাকা ফেরতের কথা বলেনি। তো তাহলে আমাদেরকে বাগ কমিটি রিপোর্ট থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে দেশের সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি, তাহলে সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি দিয়ে একবারের জন্য প্রমাণ করা গেল না, তাহলে তো বলতে হয় যে সিবিআই কোনো যোগ্যতা নেই। আমরা যোগ্যতা আছে, আমাদেরকে স্কুল থেকে কেড়ে নেওয়া হলো, অথচ কারোর কোনো দোষী হলো না, কারোর কোনো শাস্তি হলো না। অবিলম্বে আমাদেরকে বিদ্যালয়ে প্রতিষ্ঠানে আমাদেরকে মাথা উঁচু করে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো দেশে। হ্যাঁ, একদম ভয়ঙ্কর আন্দোলন হবে, কারণ পেটে টান পড়ে গেছে। কারণ একটা কথা হচ্ছে, আমরা সমাজে ভদ্রভাবেই বাঁচতে চেয়েছি, কারণ শিক্ষকতার মতো মহান প্রফেশন হয় না। কারণ একটা কথাই মনে হয়, পৃথিবীতে দুটো প্রফেশন আছে, একটা হচ্ছে শিক্ষকতা। সেই শিক্ষকতার মতো মহান প্রফেশনে যুক্ত থেকে যদি আজকে আমাদেরকে রাস্তায় নামানো হয়, এর দায় কার? এর দায় তো আমাদের নয়, আমরা তো পরীক্ষা দিয়ে পেয়েছি। গতকাল একটা মর্মান্তিক বিচার ব্যবস্থার রায় এসেছে আমাদের কাছে। বিচারপতির কলমের আঁচড়ে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে, শিক্ষকতার চাকরি। আমরা যারা যোগ্য শিক্ষক, যারা কোনো নেতা মন্ত্রী শান্ত্রী, আমলা গামলা ঘটি বাটি চাকর বাকর দালাল কারোর পৃষ্ঠপোষকতা না করে, কারোর কাছে না গিয়ে, কাউকে উৎকোচ উপঢৌকন না দিয়ে আমরা সততার সঙ্গে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না।